আপনার এই দুঃখে ভরা জীবন থেকে যদি আপনি মুক্তি পেতে চান, অলৌকিক কিছু পরিবর্তন নিয়ে যদি সুখের অধিকারী হতে চান, প্রাচুর্যে আপনার জীবন ভরিয়ে দিতে চান, তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না। কারণ এই দিনটি বৎসরে একবারই আসে, এই পবিত্র দিন, অর্থাৎ 16ই জুলাই, 31শে আষাঢ় 2026, পবিত্র রথযাত্রা। ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ যার মাথায় থাকে, তার কোনোদিন চিন্তা করার প্রয়োজন হয় না। এই ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ যদি আপনি প্রাপ্ত হতে চান, সেক্ষেত্রে এই 16ই জুলাই কিছু ক্রিয়ার কথা বলছি, লিখে নিন অথবা ভিডিওটি শেয়ার করে রেখে দিন, যাতে এই 16ই জুলাই, 31শে আষাঢ় আপনি সঠিকভাবে ক্রিয়াগুলি পালন করতে পারেন। আমার কথা মিলিয়ে নেবেন। অলৌকিক কিছু পরিবর্তন হঠাৎ করে আপনার জীবনে ঘটবে এবং সারাটি বৎসর আপনি সুখে বাস করবেন। প্রাচুর্যে আপনার জীবন ভরে যাবে, দুঃখ আপনার জীবনে থাকবে না। আপনি যা মনস্কামনা ওই দিন জানাবেন এই ক্রিয়ার মাধ্যম দিয়ে, সেই মনস্কামনা নিশ্চিতভাবে আপনার সফল হবে, পূর্ণ হবে। সুতরাং আপনারা কোনোভাবেই এই সুযোগটি হাতছাড়া করবেন না। আগামী 16ই জুলাই, 31শে আষাঢ় আসুন আমরা সকলে মিলে সেই ক্রিয়াগুলি পালন করি। আর সেই ক্রিয়াগুলি যখন করবেন আপনি, যাতে অন্য কারোর সাহায্য না নিতে হয়, সরলভাবে আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে বলবো কিভাবে স্টেপ বাই স্টেপ আপনারা ক্রিয়াগুলি করবেন। বাড়িতে বসে করবেন, কারোর সহযোগিতার প্রয়োজন নেই। তার জন্যই ভিডিওটিকে শেয়ার করে রেখে দিন, যাতে সেই দিন আপনার বারবার দেখতে সুবিধা হয়। যারা এই মুহূর্তে চ্যানেলে নতুন এসে পড়েছেন, তাদেরকে আমি অনুরোধ করব, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রেখে দিন। কারণ প্রতিনিয়ত আমি বিভিন্ন আধ্যাত্মিক বিষয়, তন্ত্র এবং জ্যোতিষ সম্পর্কিত আলোচনা নিয়ে আপনাদের সামনে আসি, যার থেকে আপনারা সবসময় উপকৃত হন, কোনোদিন কোনো ক্ষতি হয় না, এটা আপনারাই আমাকে জানান। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রেখে দিন, অনেক উপকার আপনার জীবনে হবে। এবং যারা প্রতিনিয়ত আমার ভিডিওটি দেখছেন, পারলে একটি লাইক করে দেবেন। আর আজকের কমেন্টে কেউ লিখতে ভুলবেন না, ভগবান জগন্নাথ দেবকে একটি মেসেজ দিন, জয় জগন্নাথ। এই জয় জগন্নাথ কথাটি আপনারা কমেন্টে আজকে লিখে দিয়ে যাবেন। আপনাদের জীবনে হঠাৎ করে অলৌকিক পরিবর্তনের ভিতটা আজ থেকেই আপনারা তৈরি করে নিন। আসুন কিভাবে কি কি ক্রিয়া পালন করবেন এই অত্যন্ত পবিত্র দিন 16ই জুলাই, 31শে আষাঢ়, রথযাত্রার দিন, ভালো করে জেনে নিন। দেখুন, ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে গেলে নিজেকে পবিত্র এবং মনকে নিবদ্ধ করতে হবে ভগবান জগন্নাথ দেবের শ্রীচরণে। অর্থাৎ মনটাই আসল। যদি আমরা মনের বিশ্বাস নিয়ে মন থেকে যখন ক্রিয়াটি করব, তখনই কিন্তু এর পূর্ণাঙ্গ ফল আপনারা পাবেন। আমি বলছি বলেই শুধুমাত্র মুখস্থের মতো বা ভিডিওটি দেখে দেখে ক্রিয়াগুলি করবেন, তা কিন্তু নয়। মনের মধ্যে এটা আপনি বিশ্বাস রাখুন, হে জগন্নাথ মহাপ্রভু, তোমার চরণে আমি নিজেকে সমর্পণ করলাম। আজকে গুরুজির মুখের কথাগুলো মিলিয়ে নিয়ে আমি কিছু ক্রিয়া করছি, সবটাই তোমার শ্রীচরণে। আমার সুখ দুঃখ সবকিছু তোমার চরণে সমর্পণ করলাম। আমি যেন এই দুঃখ থেকে মুক্তি পাই এবং সুখের মুখ দেখতে পারি। এইটুকু বলতে বলতে আপনি ক্রিয়াগুলি পালন করুন, মন থেকে বলবেন এই এই কথাগুলি। এবার ক্রিয়াগুলি কিভাবে করবেন ভালো করে জেনে নিন। আর এই পবিত্র দিনে পবিত্রভাবে ক্রিয়াগুলি পালন করবেন। সকাল সকাল স্নান সেরে নেবেন, কাঁচা জামা কাপড় পরে নেবেন। পারলে আগে থাকতেই, যাদের বাড়িতে নেই তারা একটি ভগবান জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার ছবি বা মূর্তি বাড়িতে রেখে দেবেন। আর যাদের আছে, সেই মূর্তি বা ছবির সামনেই আপনারা ক্রিয়াগুলি করবেন। স্নান সেরে জামা কাপড় পরে আপনারা তার সামনে বসে তার চরণে ধূপকাঠি এবং প্রদীপ প্রজ্বলন করে দেবেন। সাথে নিবেদন করবেন কিছু ফলমূল, একটু মিষ্টান্ন, তুলসী পাতা এবং জল। এইটা ভোগ নিবেদন করবেন। এবার একটি লাল কাপড়ের মধ্যে 11টি কড়ি, 5টি লবঙ্গ আপনারা রেখে ওনার শ্রীচরণে সমর্পণ করবেন। এবং তার সাথে সাথে একটি সাদা কাগজে পরিবারের সকলের সদস্যের নাম লিখবেন, প্রধান সহ সকল সদস্যের নাম লিখে নিচে মনস্কামনা জানিয়ে সেই কাগজটিও ভগবানের শ্রীচরণের আপনি সমর্পণ করবেন। এবার আপনার কাজ হলো সেখানে বসে বসে 108 বার একটি মহামন্ত্র জপ করা। মন্ত্রটি হলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এইভাবে জয় জগন্নাথ মন্ত্রধ্বনি আপনি 108 বার জপ করবেন। এরপরে যখন রথ টান হবে, তখন রথের রশ্মি পারলে একটু টানবেন বা স্পর্শ করবেন, যদি আপনার কাছে সেই সুযোগ থাকে। আর যেহেতু এটা অত্যন্ত পবিত্র একটি দিন, একটি মহান কাজ অবশ্যই করবেন। সেটা হলো কোনো অভাবী মানুষকে কিছু অন্ন অথবা বস্ত্র আপনি দান করার চেষ্টা করবেন। সন্ধ্যাবেলা আরেকটি কাজ করবেন আপনারা, সেটা একটি মন্ত্র আপনারা জপ করবেন, বেশ কিছুক্ষণ ধরে জপ করবেন। সেটা হলো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে।
এই মন্ত্র আপনারা সন্ধ্যেবেলা একটু পাঠ করবেন। এই পূর্ণাঙ্গ কাজ আপনারা পবিত্র এই রথযাত্রার দিন করুন। এবং আমি ইতিমধ্যে একটি ভিডিওতে বলেছি, রথযাত্রায় কিছু বরাহদন্তের কবচ আমরা শোধন করে মানুষের কাছে পাঠাবো। পারলে সেই বরাহদন্তের কবচ একটি বুকিং করে রথযাত্রার পর আপনি গ্রহণ করুন এবং নিজে ধারণ করুন। আপনি দেখবেন আপনার জীবনে আমূল কিছু পরিবর্তন আসছে। দুঃখের দিন শেষ, সুখের দিন শুরু। আমার কথাটি মিলিয়ে নেবেন। ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ প্রাপ্তি হবে এবং আপনার জীবন সুখে ভরে উঠবে, প্রাচুর্যে ভরে উঠবে, ধনধান্যে ভরে উঠবে।